বাক্য নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে কথা বলতে পারি। আজকে একটি খুবই পরিচিত বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। তার আগে আপনাদের মুখ থেকে একটু আলোচনা করতে চাই, যেটা হলো যে আমরা যারা প্রভুর পক্ষে কাজ করছি, যারা সুসমাচার প্রচারক বা পালক, পুরোহিত, বিভিন্নভাবে প্রভুর রাজ্যের জন্য কাজ করছি, আমাদের কি মনে হয় যে আমরা প্রত্যেকে স্বর্গে যাব কিনা? কি মনে হয়, ধারণা কি মনে হয় যে আমরা প্রত্যেকে স্বর্গে যাব কিনা বা প্রভুর সঙ্গে মিলিত হতে পারবো কিনা? হ্যাঁ, যাব নাকি? এরকম একটা বিষয় নিয়ে আসলে যাব কি যাব না, এরকমই একটা বিষয় নিয়ে আমি একটু ছোট্ট আলোচনা করতে চাই। যা শাস্ত্রে লেখা রয়েছে, প্রেরিত পুস্তক আমরা বের করতে চাই। প্রেরিত পুস্তক তার 1 অধ্যায়। প্রেরিত পুস্তক 1 অধ্যায় আমি পাঠ করে দিতে চাই 24 থেকে 26 পদ। 24 থেকে 26 পদ আমি যিশু নামে পাঠ করে দিচ্ছি। আর তাহারা প্রার্থনা করিলেন, হে প্রভু, তুমি সকলের অন্তঃকরণ জানো। জিহুদা নিজ স্থানে যাইবার জন্য এই যে পরিচর্যা ও প্রেরিতত্ব ছাড়িয়া গিয়াছে, তাহার স্থান গ্রহণ করিবার জন্য তুমি এই দুয়ের মধ্যে যাহাকে মনোনীত করিয়াছ তাহাকে দেখাইয়া দাও। পরে তাহারা উভয়ের জন্য গুলিবাট করিলেন, আর মত্তথিয়ের নামে গুলি উঠিল। তাহাতে তিনি 11 জন প্রেরিতের সহিত গণিত হইলেন। আমেন। ইহাই প্রভুর বাক্য। প্রভুর জয় হোক। আসুন আমরা শাস্ত্রের এই অংশটির জন্য প্রার্থনা করি, যেন এই অংশটি থেকে প্রভু আমাদের কি বুঝাতে চান সেই তাৎপর্য যেন আমরা প্রত্যেককে বুঝতে পারি। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু। প্রভু, আজকে সুন্দর সময় তুমি আমাদের সেই প্রেরিত পুস্তক 1 অধ্যায় থেকে সেই 24 থেকে 26 পদ অংশটি পাঠ করতে সাহায্য দান করেছে প্রভু। প্রভু, এখানে গভীরভাবে তুমি কিছু বিষয় উপলব্ধি করার তুমি সুযোগ করে দাও, যেন প্রভু আমরা তা বাস্তবিক জীবনে সঠিকভাবে প্রয়োগ করে সে মতো চলতে পারি। প্রভু, আমাদের ভুল ত্রুটি অযোগ্যতা বুঝতে সাহায্য দান করো, যেন প্রভু আমরা সেগুলো বুঝে প্রভু অনুতাপ হৃদয়ে তা যেন ত্যাগ করতে পারি। প্রভু, আমাদের সঙ্গে থাকো। সঙ্গে ছিল প্রার্থনা, ত্রাণকর্তা, মুক্তিদাতা, পরিণত যিশু তোমার পবিত্র নামে চাই। যে অংশটি পাঠ করলাম, এখানে আমরা কি দেখতে পারি? এখানে ইস্করিওতীয় জিহুদার বিষয়ে স্পষ্ট বলা রয়েছে যে ইস্করিওতীয় জিহুদা কি ছিলেন? 12 জন শিষ্যের, যিশুর 12 জন প্রেরিত শিষ্যের মধ্যে একজন ছিলেন, যে কিনা নিজের লাভের জন্য, নিজের ইচ্ছা পূরণের জন্য কি করলো? সেই প্রেরিতত্ব কাজ, প্রচারের কাজ পরিত্যাগ করে সে চলে গেল। এবং কি দেখি আমরা? তার পরিবর্তে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়। এখানে তার মানে যেটা দেখা যায় যে প্রথম সারিতে, মানে যীশু খ্রিস্টের যে 12 জন শিষ্য ছিল, তারা কি ছিল? প্রথম সারিতে ছিল, প্রথম সুসমাচার প্রচারকের সারিতে ছিল। কিন্তু সেই প্রথম সারি থেকে সেই ইস্করিওতীয় জিহুদা সরে গেল। এবং দ্বিতীয় পর্যায়ে আমরা কি দেখি? যে মত্তথিওকে আমরা যিশু 3.5 বছরের মধ্যে কখনো তার নাম শুনি নেই, কখনো তাকে দেখি নেই, কিন্তু কি দেখা গেল? যে তার নামটি চলে আসলো এবং সে কি পেল? প্রেরিতত্ব কাজ, মানে প্রভুর সেই কাজ করার সুযোগ পেল। তার মানে যে আমরা বাক্যে একটা অংশ দেখি যে প্রথমে ছিল সে শেষে যাবে, এবং যে শেষে ছিল সে প্রথমে আসবে, এরকম একটি কথা আমরা বাক্যে আছে। এবং দেখুন, বিষয়টি ওইরকমই ঘটে যাচ্ছে যে প্রথমে তার সর্বদা প্রথম আগে কাজ করার কথা ছিল, কিন্তু সে সুযোগ সে নিজেই হারিয়ে ফেললো। কিন্তু এখানে দেখুন, সে মত্তথিও সে সুযোগ পেল। কি জন্য সুযোগ পেল? সে কি এমনি সুযোগ পেয়েছে? না। আমরা যদি এই অংশটি পাঠ করেছি এবং তার উপরেও যদি আমরা একটু দেখি, তাহলে কি দেখব? যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে স্থানে গিয়েছিলাম, সেই স্থানে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিল তাদের মধ্যে তুমি এই খোঁজ লাগাও, মানে তাদের মধ্যেই এই গুলিবাট করা হবে। এবং তাদের মধ্যে এই মত্তথিও সব স্থানেই প্রায় ছিলেন, যার কারণে তিনি এই সুযোগটি পেয়েছিলেন। তার মানে যে প্রভুকে সে গোপনে হৃদয়ে ধারণ করে
চলেছিলেন। হয়তো প্রকাশ্যে ছিলেন না, কিন্তু অপ্রকাশ্যে তিনি ছিলেন এবং প্রভু অন্তঃকরণ জানেন। আমরা এখানে সুন্দরভাবে দেখেছি যে এখানে সুন্দরভাবে লেখা আছে যে তুমি সকলের অন্তঃকরণ জানো। তার মানে ঈশ্বর জানে যে কে আমাকে গভীরভাবে ভালোবাসছে, কে আমাকে গভীরভাবে আমার বিষয় চিন্তা করছে, এবং যার কারণে এই মত্ততীয় এই সুযোগটি পেলেন। আজকের এই আলোচনায় আমি মূল বিষয় যেটা নিয়েছি সেটা হলো মানুষের ব্যর্থতা ঈশ্বরের পরিকল্পনা থামাতে পারে না। মানুষের ব্যর্থতা ঈশ্বরের পরিকল্পনা থামাতে পারে না। অনেক সময় আমরা ব্যক্তিগতভাবেও চিন্তা করতে পারি যে আমি ছাড়া এই কাজটি জীবনও হবে না, আমি এই কাজটি ভালো পারি, বা আমি না গেলে এই প্রোগ্রামটি শুরু হবে না বা আরম্ভ হবে না। এরকম অনেক সময় অনেক চিন্তা আমরা করে থাকি। এরকম যদি আমরা চিন্তা করি থাকি যে আমি যদি পরিচর্যা কাজ না করি তাহলে ঈশ্বরের কাজ ওই জায়গাটায় থেমে থাকবে। আজকে যদি আমি এস্ট্রোপাড়ায় পরিচর্যা কাজ না করি তাহলে এস্ট্রোপাড়ায় সেই পরিচর্যা কাজ লোক কেউ পাঠাতে পারবে না, এটা আমার ভুল ধারণা। কিন্তু ঈশ্বর তার পরিকল্পনা বাস্তবায়ন করেন, এটা যেটা আমাদের ধারণা সেটা হলো ভুল ধারণা। আজকে প্রথম যে বিষয়টি আমরা দেখতে চাই এই পাঠের আলোকে সেটা হলো মানুষ নিজের ইচ্ছায় নিজের নির্বাচন স্থানে যায়। আমরা কি দেখি যে ইস্করিও জিহুদা, সে কিন্তু দেখুন যিশুর সঙ্গে সর্বদা ছিলেন। তিনি যিশুর সঙ্গে সেই প্রচার কার্যে গিয়েছেন, যিশুর সঙ্গে চলেছেন, যিশুর সঙ্গে খেয়েছেন, যিশুর সঙ্গে ঘুমিয়েছেন, যিশুর সঙ্গে প্রার্থনায় যুক্ত ছিলেন, যিশুর সঙ্গে বিভিন্ন আশ্চর্য আশ্চর্য কাজের সঙ্গে সাক্ষী ছিলেন, প্রত্যক্ষ সাক্ষী ছিলেন বিভিন্ন আশ্চর্য কাজের। সেই 12 জন শিষ্যই, প্রত্যেকটা শিষ্যই কিন্তু প্রত্যক্ষ সাক্ষী ছিলেন, চোখে দেখা, একে চোখে দেখা সম্মুখী সাক্ষী। এবং আমরা যদি আদালতের বিষয় দেখি যে প্রত্যক্ষদর্শী তারা প্রত্যক্ষ সাক্ষী খুঁজে যারা সম্মুখী দেখেছেন, পরবর্তীতে এসে দেখেছেন সেই সাক্ষীর মূল্য নেই। সম্মুখী যে থাকে সেই সাক্ষীর মূল্য আছে। ঠিক তেমনি এই 12 জন শিষ্য প্রত্যক্ষদর্শী ছিল, প্রত্যক্ষ সাক্ষী ছিল। তার মধ্যে ছিলেন একজন ইস্করিও জিহুদা, যে কিনা যীশু খ্রিস্টের সমস্ত কাজের সাক্ষী ছিলেন। কিন্তু দেখুন আজকে নিজের পাপের কারণে, নিজের লোভের কারণে, নিজের ইচ্ছা পূরণের জন্য সে কি করলো? পেরিতত্ত্ব কাজ ছেড়ে চলে গেল। পেরিতত্ত্ব কাজ ছেড়ে চলে গেল, যার কারণে কি হলো? সে ঈশ্বরের রাজ্যের কাজের ভাগ থেকে সে বঞ্চিত হয়ে গেল। আমরা যদি পৌলের বিষয়ে দেখি, পৌল কি জীবনের শেষ পর্যন্ত তার পেরিতত্ত্ব কাজ করার চিন্তায় ছিলেন, এবং সে বারবার বলছিল যে এই কাজের মধ্যেও যেন সে পরিত্রাণ না হারায়। এত কিছু চেষ্টা করছে, তারপরেও তার ভয় যে তার মধ্যে যেন পরিত্রাণ ক্যান্সেল না হয়ে যায়। এইদিকে ইস্করিও জিহুদা, যে কিনা যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত ছিলেন, সে কি করলো? ঈশ্বরের সে কাজ ছেড়ে সে নিজের গতিতে, নিজের জায়গায়, সে পাপময় জায়গায়, সে শয়তানের স্থানে, সে নরকের স্থানে সে নিজের নাম নিজেকে লিখিয়ে দিল, নিজেই চলে গেল। এবং তার জন্য কি কাজ থেমে থাকলো? না, থেমে থাকেনি। আমরা পরবর্তীতে বিষয় দেখব। এবং আমরা যদি শাস্ত্রের এরকমই একটা অংশ দেখি, গালাতীয় তার 6 অধ্যায় 7 পদ, খুব সুন্দর একটি কথা সেখানে বলা রয়েছে। আমি সকলের মুখশুরো হয়ে পাঠ করে দিতে চাই। তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা বনে তাহাই কাটিবে। আজকে দেখুন এই ইস্করিও জিহুদা যাহাই বুনেছে তাহাই কাটিয়েছে। মানে কি? আমরা সকলে জানি বা আমরা সকলেই মনে করেছিলাম যে যিশুর সঙ্গে যুক্ত রয়েছে, যিশুর সঙ্গে গভীরভাবে যুক্ত রেখে যিশুর কাজগুলো সে শিখছে, ভবিষ্যতে সে যিশুর দায়িত্বগুলো পালন করবে। কিন্তু না, প্রিয় ভাই ও বোন, প্রিয় সুধী মণ্ডলী, আজকে দেখুন আমরা উপরে উপরে ভাবতে পারি সেই ইস্করিও জিহুদা প্রভুর কার্যের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তার হৃদয়ে, তার অন্তঃকরণে যিশুর সেই কার্য ছিল না। তার মানে সে হৃদয়ে, মন্তরে কি বুনেছেন? মন্দতা বুনেছেন, সে শ্যামা গাছ বুনেছেন, সে মন্দ বুনেছেন, যার কারণে তার জীবনে কি হয়েছে? মন্দতা নেমেছে। আমরা বাক্যে সুন্দরভাবে স্পষ্ট দেখি যে যাহা কিছু বুনে তাহাই কাটে। তার মানে সে যদি ভালো কিছু বুনতো তাহলে ভালো ভালো শস্য পেত, ভালো ভালো ফল পেত তার জীবনে, কিন্তু সে হৃদয়ে সবসময় মন্দতা
বুনেছে একটার পর একটা, একটার পর একটা, এভাবে করতে 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 যখন সেটা ফুলে ফেপে উঠেছে, তখন সে আর থাকতে পারেনি। আজকে আপনি আমি, আজকে যারা বিশ্বাসী রয়েছি, যারা প্রভুর জন্য কাজ করছি, আজকে এই স্কুটির মতো আমাদের হৃদয়েও প্রশ্ন যে আমরা মন্দ ফসল বুনছি না ভালো ফসল বুনছি? আমরা কি লোক দেখানো কাজ করছি না আসলেই প্রকৃতপক্ষে কাজ করছি? যদি মন্দ ফসল বুনে থাকি, মন্দভাবে কাজ বুনে থাকি, তাহলে অবশ্যই শেষ সময় আমাদের সেই ইস্কতি জিহুদের মতন আমরাও সেই কাজ করতে করতে সরে যাব, আমরা সেই সুযোগ হারাবো। এখানে দেখুন যে খুব সুন্দরভাবে আমরা দেখি যে ইস্করিওর পরে আরেকজন সুযোগ পায়, সে কে? মত্ততীয়। এবং এখানে আরেকটি যে বিষয় দেখি যে আমরা অনেকেই ভাবি কি, কিছুক্ষণ আগেও আমি প্রশ্নটি করেছিলাম যে আমরা যারা প্রভুর পক্ষে কাজ করছি তারা কি আমরা স্বর্গে যেতে পারবো কিনা। এখানে দেখুন খুব স্পষ্টভাবে সুন্দরভাবে পরিষ্কারভাবে বলা রয়েছে যে সে নিজের জায়গায় সে চলে গেছে নিজের কাজের জন্য। ইস্করিও জিহুদা নিজের কাজে সে চলে গিয়েছে, সে প্রেরিতত্ব কাজ ছেড়ে সে চলে গিয়েছে। এই আলোকে আমি যে বিষয়টি নিয়েছি সেটা হলো সেবা করার সুযোগ পেলেই পরিত্রাণ নিশ্চিত হয় না। সেবা করার সুযোগ পেলেই পরিত্রাণ নিশ্চিত হয় না। আমরা অনেকেই এই সময় ভাবতে পারি যে আমি তো প্রভুর পক্ষে কাজ করছি, আমি তো মণ্ডলীতে পালক হিসেবে কাজ করছি, আমি তো মণ্ডলীতে একজন প্রতিনিধি হিসেবে কাজ করছি, আমি তো অন্যের জন্য কাজ করছি। কিন্তু ভাই ও বোন, শুধু মণ্ডলী, আজকে আমাদের ইস্করিওর এই ছোট্ট ঘটনা আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়, আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দেয়। কিভাবে? দেখুন, দীর্ঘ প্রায় 3 থেকে 3.5 বছর যিশুর সঙ্গে সে ইস্করিও জিহুদা যুক্ত ছিলেন, কিন্তু শেষ সময় এসে কি হলো? সে সেখান থেকে সরে গেল। তার মানে কি, আমরা যারা এই ইস্করিওর মতন, ইস্করিও জিহুদার মতন রয়েছি, আমরাও শেষ সময় সরে যাব। যদি আমাদের মধ্যে এরকম স্বভাব থাকে, আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো না। আমাদের মন্দ স্বভাবের কারণে আমরা প্রভুর পথ থেকে সরে যাব। আমরা অনেক সময় আমরা ভালো ভালো সাইনবোর্ড ধারণ করি। কিরকম? এই দেখুন, এই ইস্করিও জিহুদা একজন কিরকম সাইনবোর্ড ধারী ছিল? একজন প্রেরিত শিষ্যের সাইনবোর্ড ছিল। 12 জন প্রেরিত শিষ্যের মধ্যে ইস্করিও জিহুদা একজন প্রেরিত হিসেবে সাইনবোর্ড ছিল। কিন্তু সকলের সম্মুখে তিনি সাইনবোর্ড হিসেবে ছিলেন, একজন ভালো ব্যক্তি হিসেবে ছিলেন, যে না, এই একজন ভালো প্রচারক, এই একজন ভালো বাক্য প্রচার করে, এই লোকদের উপকার করে, এই লোকদের সেবা করে। কিন্তু প্রিয় ভাই ও শুধু মণ্ডলী, আজকে দেখুন, উপরে ভালো ভালো ছিল, কিন্তু গভীরে তার অন্তরে কি ছিল? মন্দতা, লোভ, লালসা, ধ্বংস তার ভিতরে ছিল, যেটা কেউ হয়তোবা তখনও দেখেনি, কিন্তু শেষ সময় সেটি প্রকাশ পেয়েছে। শেষ সময় সেটা প্রকাশ পেয়েছে এবং সে লোভের বশে, পাপের বশে যিশুকে ছেড়ে সে তার নিজের পাপের পথে চলে গিয়েছে। আজকে সে দেখুন দায়িত্ব পেয়েছিল, সে বড় একটি দায়িত্ব পেয়েছিল, প্রতিনিধিত্ব দায়িত্ব পেয়েছিল। সে 12 জন শিষ্যের অনেক দায়িত্ব ছিল যে সমুদয় জগতে গিয়ে সেই যিশুর বিষয়ে প্রচার করা। 12 জন মানুষ, তাহলে কত বড় দায়িত্ব তার মধ্যে ছিল। দেখুন, সে বড় দায়িত্ব পেয়েছিল, কিন্তু দায়িত্ব পাওয়া মানে যে সে আসলেই পরিত্রাণের শিখরে রয়েছে, ঈশ্বরের রাজ্যের শিখরে রয়েছে, তা নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা হয়ে গেল আমাদের। আমরা সুন্দরভাবে স্পষ্ট বুঝতে পারলাম, দেখতে পারলাম যে যদি আমরা এইরকম ভাবে চিন্তা করি যে না, আমি প্রভুর কাজ করছি, আমি স্বর্গে যেতে পারবো, ভুল ধারণা। কেননা বাক্য আমাদের বলে, মতি 7 অধ্যায় 22 থেকে 23 পদ যদি আমরা পাঠ করি, আমরা দেখি সেখানে অংশটি আমি পাঠ করে দিতে চাই। মতি 7 অধ্যায় 22 থেকে 23 পদ, সেখানে স্পষ্ট বলা রয়েছে, সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামে আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। আমেন। ইহাই প্রভুর বাক্য।
আমরা স্পষ্ট সুন্দরভাবে দেখতে পেলাম যে কি, আমরা যতই প্রভুর কাজ করি না কেন, যদি সেটা লোক দেখানো হয়, সেটি নিজের লাভের কারণে হয়, তাহলে কি মূল্য পাবো না আমরা। আজকে দেখুন, সেই পরিচর্যার কাজ সেই স্করীয় জিহুদা করেছিল, কিন্তু সেটি কি ছিল? লোক দেখানো ছিল, সেটি ভণ্ডামি ছিল, যার কারণে সে প্রভুর কাছ থেকে সরে চলে গেছে, প্রভুর কাছে টিকে থাকতে পারেনি। আজকে যদি আমরা যারা বিশ্বাসী রয়েছি, যারা আমরা পরিচর্যাকারী রয়েছি, যারা প্রভুর পক্ষে কাজ করি, তাদের মধ্যেও যদি এই ভণ্ডামি থাকে, জগতের দিকে একপাশে, ঈশ্বরের দিকে একপাশে, তাহলেও আমাদের জীবনেও সেই মন্দ বিষয় ঘটতে পারে বা ঘটবে। এ বাক্য, এই সংক্ষিপ্ত বাক্য আমাদের এই বিধি শিক্ষা দেয়। এবং শেষের যে অংশটি সেটি দেখতে চাই, সেটি হলো ঈশ্বরের কাজ কখনো কারো জন্য থেমে থাকে না। ঈশ্বরের কাজ কখনো কারো জন্য থেমে থাকে না। আমার মূল বিষয় ছিল যে মানুষের ব্যর্থতা ঈশ্বরের পরিকল্পনা থামাতে পারে না। আজকে ইস্করিয় জিহুদা ব্যর্থতা স্বীকার করেছে। এই ব্যর্থতার কারণে ঈশ্বর তার পরিকল্পনা কখনো থেমে রাখেননি। তিনি আরেকজনকে মনোনীত করেছেন তার কাজের জন্য। আমরা কি দেখি যে মত্তদীয় আসলো, কিন্তু না হুট করে আসলো কি না, সে গভীর অন্তঃকরণে প্রভুকে স্মরণ করত, প্রভুর সঙ্গে যুক্ত ছিল। প্রভু কোথায় যেতেন, প্রভু কি কাজ করতেন, প্রভু কিভাবে প্রার্থনা করতেন, প্রভু কি কি আশ্চর্য কাজ করতেন, সে গভীরভাবে অনুসন্ধান করত, গভীরভাবে যুক্ত ছিল, এবং যার কারণে সেই সুযোগ পেল। তার নামটি গোপনে ছিল, কিন্তু প্রকাশ্যে চলে আসলো। আজকে প্রিয় সুধী মণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনি আমি হয়তোবা অনেকেই প্রকাশ্যে কাজ করি না। হয়তোবা আমরা চিন্তা করি, কিরে আমি এত কাজ করছি প্রভুর জন্য, কেউ তো দেখছে না, কেউ তো জানতে পারছে না। আজকে এই বাক্য আমাদের বলে, নির্দিষ্ট সময় আপনি প্রকাশিত হবেন, আমরা প্রকাশিত হব। প্রভু দেখছেন আপনার অন্তঃকরণ। আজকে মত্তদীয়র অন্তঃকরণ প্রভু দেখেছেন, যে মত্তদীয় প্রভুর জন্য কাজ করেছেন, প্রভুর জন্য সেই নিজের হৃদয়কে সমর্পণ করেছেন। আজকে আপনি আমি গোপন ভাবে যদি প্রভুর কাছে নিয়োজিত থাকি, প্রভুকে স্মরণ করি, অবশ্যই নিরবিত সময় তিনি আপনাকে আমাকে তার রাজ্যের জন্য সুযোগ দিবেন, তার পরিত্রাণের জন্য সুযোগ করে দিবেন। সে এই 12 জনের মধ্যে ছিল না, কিন্তু এই 12 জনের মধ্যে সুযোগ পেয়ে গেল। কি কারণে? এই তার ধৈর্যশীলতার কারণে, প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার কারণে। আজকে আমরা যারা পরিচর্যা কাজে রয়েছি, যারা আমরা মণ্ডলীর পরিচর্যা কাজে রয়েছি, যারা মণ্ডলীর সেবা কার্যে রয়েছি, শুধু কিছুটা সময়ের জন্য লোক দেখানো জন্য নয়, যারা জীবনের শেষ পর্যন্ত আমরা লেগে থাকি, জীবনের শেষ পর্যন্ত সেই কাজে নিয়োজিত থাকি, তাহলেই আমরা সেই কাজে যুক্ত থেকে পরিত্রাণ লাভ করতে পারবো, এবং ঈশ্বর তার পরিকল্পনা আমাদের দ্বারা বাস্তবায়ন করবেন। আমরা অনেক সময় এই চিন্তা করতে পারি যে আমাকে ছাড়া হবে না প্রভুর কাজ, বা আমি না করলে প্রভুর কাজ হবে না। এটা ভুল ধারণা। প্রভু তার নিরূপিত সময় তার কাজ সুসম্পন্ন করবেন কারো না কারো দ্বারা। কিন্তু আপনাকে আমাকে প্রভু যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব আমরা কি ভালো করে বিশ্বস্তভাবে পালন করছি? দায়িত্বশীলতার মতন কি পালন করছি? আজকে বাক্য আমাদের এই বিষয়ে বলতে চায়। যদি আমরা দেখি 2 তিমথিও তার 2 অধ্যায় 20 থেকে 21 পদ আমি পাঠ করে দিতে চাই। কিন্তু কোন বৃহৎ বাটিতে কেবল স্বর্ণের ও রৌপ্যের পাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকার পাত্রও থাকে, তাহার কতকগুলি সমাদরের, কতকগুলি অনাদরের পাত্র। অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে সূচি করে, তবে সে সমাদরের পাত্র, পবিত্রীকৃত, কর্তার কার্যের উপযোগী, সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে। এখানে গভীরভাবে এটি তাৎপর্য, এটি আমাদের বুঝতে সাহায্য দান করে যে আপনি আমি যদি প্রভুর কাজে নিয়োজিত থাকি, আমাদের সমস্ত কাজে সৎ থাকতে হবে, সমস্ত কাজে নিজেকে পরিষ্কৃত থাকতে হবে। যদি আমরা সমস্ত কাজে নিজেকে পরিষ্কৃত, পবিত্রকৃত, সৎ না রাখি, তাহলে প্রভু আমাদেরকে গ্রহণ করবেন না। একসময় আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবেন, হয়তো একসময় আমরা নিজেই ত্যাগ হয়ে চলে যাবো। আজকে দেখুন, আজকে এই প্রেরিতত্ব কাজ বা আজকে এই সুসমাচার কাজে অনেকেই নিয়োজিত ছিল। আজকে আমাদের মিনিস্ট্রিতে অনেকেই নিয়োজিত ছিল, বা আমাদের আশেপাশে যারা মিনিস্ট্রি রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে প্রভুর রাজ্যের জন্য, বিভিন্ন ব্যক্তি যুক্ত থাকে, কিন্তু শেষ পর্যন্ত কেউ যুক্ত থাকতে পারে না। কি জন্য পারে না? পারিবারিক চাপ, সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ,
জাগতিক চাপ আমাদেরকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে খায়, বিভিন্নভাবে আমাদের মানসিক ভাবে আমাদের চিন্তা ভাবনাকে নষ্ট করে দেয়, যার কারণে আমরা এগুতে পারি না। কিন্তু যদি সমস্ত বাধা আমরা বিপত্তিকে ওভার করে যদি সামনের দিকে এগোতে পারি, অবশ্যই তিনি আমাদেরকে সুযোগ করে দিবেন। এই মত্তটির মতন আমাদেরকে ব্যবহার করবেন, তার পরিকল্পনা আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন, সে পরিকল্পনার সামিল আমরা হতে পারবো। আজকে দেখুন আমরা এখানে এই ছোট্ট আলোচনা থেকে আমরা কি দেখি, যে সেই প্রেরিত শিষ্যরা যখন মত্তদীয়কে নির্বাচন করে, তাদের নিজের ইচ্ছায় কিন্তু নির্বাচন করেননি। তারা কি করেছেন? প্রার্থনা করেছেন, প্রার্থনা করেছেন যে প্রভু তুমি কাকে চাও, তোমার ইচ্ছা কাকে, যে তুমি তোমার এই প্রেরিত কাজের জন্য মনোনীত করতে চাও। প্রার্থনা করেছিলেন এবং তারপর গুলিবাট করে তারা নির্ধারণ করেছিলেন। এবং আমরা দেখি কি, যে সেই মস্তদীয় হৃদয় অন্তঃকরণ ভালো ছিল, যার কারণে ঈশ্বর সেই প্রেরিত শিষ্যরা বলেছিল যে তুমি অন্তঃকরণ জানো, কার অন্তঃকরণ তোমার হৃদয়ে আছে। এবং আমরা যদি দেখি যে সেই মত্তদীয়ের বিশ্বস্ততা ছিল, যার কারণে প্রভু তাকে গ্রহণ করেছেন। আজকে শুধু মণ্ডলী, আজকে আমাদের জন্য প্রশ্ন রয়েছে, আজকে আপনার জন্য প্রশ্ন রয়েছে, আজকে আমার জন্য প্রশ্ন রয়েছে। আমরা কি আমাদের বিশ্বাস ধরে রাখতে পারছি? আমরা কি যে কোনো পরিকল্পনা করার আগে কি প্রার্থনা করছি, না শুধু আমার পরিকল্পনা অনুসারে আমি কাজ করছি? আজকে দেখুন সে শিষ্যরা পরিকল্পনা করার আগে সে প্রার্থনা করেছিল, প্রভু আপনি কি চান। আজকে আমাদের বিভিন্ন পরিকল্পনা আমাদের নিতে হয়। আজকে পারিবারিক ভাবে আজকে আমাদের সন্তানরা অনেক সময় বিপর্যয় স্থানে থাকে। আমরা আমাদের সন্তানদের অন্তঃকরণ দেখতে চাই, যে আমাদের সন্তানরা পবিত্র অন্তঃকরণে আছে না মন্দ অন্তঃকরণে রয়েছে। আমাদের সেই অন্তঃকরণটা যাচাই করা উচিত। আমরা অনেক সময় আমাদের সন্তানদের বিয়ে দিই কি জন্যে? যে ওখান থেকে অনেক যৌতুক পাওয়া যাবে, অনেক টাকা পয়সা পাওয়া যাবে। কিন্তু আমরা দেখি না যে আমার যে সন্তানটির বিয়ে দিচ্ছি সেই মেয়েটার অন্তঃকরণ কি আত্মিকতা রয়েছে কিনা। আমরা কালো দেখি, ফর্সা দেখি, আমরা টাকা পয়সা দেখি, কিন্তু ঈশ্বর আজকে আমাদের অন্তঃকরণ দেখেন। আজকে মত্তদীয় অন্তঃকরণ দেখেছেন প্রভু, তিনি শেষ পর্যন্ত যুক্ত ছিলেন। আজকে আমরা অনেক সময় ভাবতে পারি যে আমাদের মণ্ডলীতে ওই ব্যক্তিটা ভালো প্রচার করে, ওই ব্যক্তিটা ভালো সেবা কার্যে যুক্ত রয়েছে, তাকে দিয়ে সব কাজ করাবো। কিন্তু না প্রিয় ভাই ও বোনেরা, শুধু মণ্ডলী আজকে এই বাক্য দ্বারা আমাদের স্পষ্ট বলে দেন, হয়তো বা গভীরে অনেকে রয়েছেন যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যাদের হৃদয় আমরা জানি না, কিন্তু প্রভু অন্তঃকরণ জানেন। এই ব্যক্তিদেরকে ঈশ্বর ব্যবহার করতে চান, এই ব্যক্তিদেরকে ঈশ্বর কাজ দিতে চান, দায়িত্ব দিতে চান। আজকে আপনার জন্য আমার জন্য এই প্রশ্ন, যে আমরা হৃদয়ে অন্তঃকরণে কি এই চেষ্টা করছি কিনা, আমরা প্রার্থনা করছি কিনা, আমরা ছোট ছোট কাজে বিশ্বস্ত থাকছি কিনা, নাকি আমরা লোক দেখানো কাজ করছি। যদি লোক দেখানো কাজ করি, অবশ্যই আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো না। আর শেষ পর্যন্ত টিকে থাকাই আমাদের যুদ্ধ। ঈশ্বর আমাদেরকে তার পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে চান। ঈশ্বর আপনাকে আমাকে গভীরভাবে আশীর্বাদ দান করুন। আমেন। আমরা আরেকটি বার ছোট্ট করে প্রার্থনা যেতে চাই। জীবন্ত প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু, প্রেরিত পুস্তক তার 1 অধ্যায় 24 থেকে 26 পদের যে স্তুতি এবং মত্তদীয় জীবন থেকে তুমি আমাদের গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য দান করেছো।